হ্যালো স্টুডেন্টস, প্রতিদিনের মতো আজকে আবার আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের আলোচনা বিষয় সাক্ষাৎকারের সঠিক উত্তর পাওয়ার উপায়গুলি লেখো। আজকে আলোচনা করব সাক্ষাৎকারের সঠিক উত্তর পাওয়ার উপায়গুলি সম্পর্কে আজকে আলোচনা করব। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে, তাহলে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। কি বলছে? তথ্য সংগ্রহের ক্ষেত্রে একজন গবেষক সেই সাক্ষাৎকার পদ্ধতিটি অনুসরণ করবে যার মাধ্যমে সে কি করবে, সঠিক এবং নির্ভুল তথ্য সংগ্রহ করতে পারে। তথ্যের বিচ্যুতির পরিমাপ যত কম হবে, বিচ্যুতির পরিমাপ যত কম হবে, গবেষণার ব্যয় ও জটিলতাও কি হবে, তত কম হবে। তথ্যের সঠিকতা ও নির্ভুলতা নির্ভর করে গবেষক সাক্ষাৎকার কতটা কৌশল ও বুদ্ধিমত্তার সাথে কি করে পরিচালনা করতে পারে। এই ব্যাপারে কোনো নির্দিষ্ট নিয়ম নেই, তবুও কি করতে হয়, সাক্ষাৎকারকে কি করতে হয়, ফলপ্রসূ করার জন্য একজন সাক্ষাৎ গ্রহণকারী যদি নিচে দেওয়া কিছু নিয়ম, এই নিয়মগুলি মেনে চলে, তাহলে কিন্তু তার উদ্দেশ্য সাধন হতে বাধ্য বা উদ্দেশ্য সাধন হবেই। কি বলছে? 1 নম্বরে বলছে সাক্ষাৎকার শুরু হওয়ার আগে গবেষক বা সাক্ষাৎকার শুরু হওয়ার আগেই কি করতে হবে, গবেষক বা সাক্ষাৎকার গ্রহণকারীকে অবশ্যই যাদের সঙ্গে সাক্ষাৎকার নেওয়া হচ্ছে তাদের সঙ্গে সখ্যতা মানে বন্ধুত্ব ভাব এবং সুসম্পর্ক গড়ে তুলতে হবে। 2 নম্বরে কি বলছে, উত্তরদাতা যাতে তার বক্তব্য পুরোপুরি প্রকাশ করতে পারে সেই জন্য তাকে কি করতে হবে, সুযোগ দিতে হবে। 3 নম্বর কি বলছে, সাক্ষাৎকারের উদ্দেশ্য যাতে কোনোভাবেই ব্যাহত না হয় সেই ব্যাপারে গবেষককে কি করতে হবে, সচেতন থাকতে হবে। সাক্ষাৎকার চলাকালীন হালকা কৌতুক সাক্ষাৎকারকে ফলপ্রসূ এবং উদ্দেশ্যভিমুখে করতে সাহায্য করে। তারপরে কি বলছে, সাক্ষাৎকার গ্রহণকালে উত্তরদাতা যাতে প্রশ্নগুলি মনোযোগ দিয়ে শোনে এবং ভেবেচিন্তে উত্তর দেয় সেই দিকে গবেষককে কি করতে হবে, দৃষ্টি দিতে হবে, সেই দিকে গবেষককে লক্ষ্য রাখতে হবে। গবেষক বা উত্তরদাতা যদি অমনোযোগী হয় তাহলে কিন্তু সাক্ষাৎকার ভুলের সম্ভাবনা থাকে। তারপরে কি বলছে, 5 নম্বরে কি বলছে, গবেষক যদি উত্তরদাতার দেওয়া উত্তরের উপর যথোচিত গুরুত্ব দেয় এবং তাকে কি করতে হবে, উদ্বুদ্ধ করে, তাহলে কিন্তু ভালো সাক্ষাৎকার হওয়া সম্ভব। এবং উত্তরদাতা যদি অধিক উৎসাহের সাথে সাক্ষাৎকারের অংশগ্রহণ করে তাহলে কি হলো, ভালোভাবে উত্তর দেওয়া যায়। তারপরে কি বলছে 6 নম্বরে বলছে, যদি উত্তরদাতার উত্তর গবেষক বা সাক্ষাৎকার গ্রহণকারীর কাছে সন্দেহজনক বলে মনে হয় তাহলে তার জের ফলপ্রসূ এবং প্রশ্ন করে এবং সন্দেহ নিরসন ঘটাতে হবে। এছাড়াও কি করতে হবে, গবেষককে যেসব প্রতিযোগিতামূলক ব্যবস্থা অবলম্বন করতে হবে সেগুলো কি কি। অনেক সময় কি হবে, উত্তরদাতা উত্তর দেওয়ার সময় আবেগপ্রসূন হয়ে পড়ে এবং প্রকৃত ঘটনার বিবরণ দিতে গিয়ে অতিশয্য করে ফেলে, মানে উত্তর দেওয়ার সাথে সাথে সে আরও অন্য কিছু বলে ফেলে। সাক্ষাৎকার যিনি গ্রহণ করেন তাকে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। অতিরিক্ত অংশগুলো কি করতে হবে, কেটে বাদ দিতে হবে। তারপর কি করতে বলছে, সাক্ষাৎকারে উভয়ের মধ্যে কোনো যোগসূত্রজনিত ফাঁকা থাকা চলবে না, অর্থাৎ উভয়ের মধ্যে কি করতে হবে, এমন হতে হবে যাতে উত্তর দেওয়া এবং তার অর্থে অনুধাবন করার কোনো ফাঁক না থাকে। তারপরে কি করতে হবে, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে উত্তরদাতা
সাক্ষাৎ গ্রহণকারীকে ভুল পথে পরিচালিত করছে বা ভুল পথে পরিচালনা করার চেষ্টা করছে, কখনো কখনো তাকে বিদ্রূপ করে উত্তেজিত করার চেষ্টা করছে। এই ধরনের উত্তরদাতাকে খুব কৌশলের সাথে কি করতে হবে, ঠান্ডা মাথায় রেখে নিয়ন্ত্রণে রাখতে হবে। তারপরে কি বলছে, কোনো কোনো ক্ষেত্রে বিশেষত কি হয়েছিল, অনভিজ্ঞ সাক্ষাৎকার, যার সাক্ষাৎকার দেওয়ার বা সাক্ষাৎকার নেওয়ার কেউ নাই, অভিজ্ঞতা নেই, সেই সব ক্ষেত্রে কি করতে হবে, সাক্ষাৎকার গ্রহণকারীদের ক্ষেত্রে দেখা যায় তারা যে কি হয়, উত্তরদাতার আচরণের কারণে অসন্তুষ্ট হয় এবং তারা রিপোর্টে ওই উত্তরদাতার তথ্যকে বিকৃত করে দেয়। এইরূপ হওয়া একেবারেই বাঞ্ছনীয় নয়, এইরূপ হওয়া চলবে না। এই ছিল প্রশ্নটির উত্তর। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদেরকে শেয়ার করে দাও।